إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত দীনদার ইমানদার মুরব্বিয়ানে আযম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা বোনেরা, লোকচক্ষু আড়ালে জিন জাতি ভাই বোনেরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অল্প সংখ্যক লোককে পছন্দ করে বাছাই করে অসংখ্য কর্মব্যস্ততা থেকে অবসরতা দিয়ে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে যে আল্লাহ আমাদেরকে 1 তারিখ ফাল্গুন মাস 1431 সাল 14 তারিখ ফেব্রুয়ারি মাস 2025 খ্রিস্টাব্দ 14 তারিখ শাবান মাস 1446 হিজরি মোতাবেক জুমার দিনে যে আল্লাহ আমাদেরকে আগে মসজিদে আসার বসার কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায় আমরা একটি বিষয় সম্পর্কে জানতে পারব। উক্ত বিষয়টি হচ্ছে ভালোবাসা দিবস ও অশ্লীলতা। উক্ত বিষয়ে আমরা কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার ও মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিতে যে দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে, সেই দিবসটির নাম সাধু ভালো ভ্যালেন্টাইন দিবস। 14 ফেব্রুয়ারি সাধু ভ্যালেন্টাইন দিবস। এই দিবসটি মূলত ছিল প্রাচীন পৌত্তলিকদের একটি ধর্মীয় দিবস। আমরা হলাম মুসলিম জাতি, আমাদের ধর্মীয় দিবস রয়েছে, ধর্মীয় কৃষ্টি কালচার রয়েছে, আমাদের চলার নিয়ম নীতি রয়েছে। কোন মুসলিম ব্যক্তি যদি অন্য ধর্মের ধর্মীয় উৎসব, ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে, তাহলে সেই মুসলিম আর মুসলিম থাকতে পারে না। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা মুসলিম ব্যতীত অন্য ধর্মের, অন্য জাতির কোন উৎসব পালন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে একজন ব্যক্তি, তার নাম ছিল শাউল। এই ব্যক্তিটি ইহুদি ছিল। পরবর্তীতে সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী যারা ছিল, তাদের প্রতি সে জুলুম করত, অত্যাচার করত, বিভিন্ন প্রকারের অবিচার করত তাদের প্রতি। এক পর্যায়ে সে নিজের নাম পাল্টিয়ে সে নিজের নাম রাখল পৌল। সে পৌল নাম ধারণ করে তার ধর্মকে সে বিকৃত করে। প্রথমে সে মানুষের প্রতি বিভিন্ন প্রকারের অত্যাচার শুরু করে। এক পর্যায়ে সে দাবি করে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে দেখা দিয়েছে। যেমন আমাদের দেশে এখন অনেক পীর সাহেবরা বলে যে আল্লাহর নবী তার সাথে দেখা দিয়েছে, যেমন বলে আল্লাহ তার সাথে দেখা দিয়েছে, সে আল্লাহর সাথে দেখা করতে পারে, যেমন দেওয়ানবাগী বলেছিল। এভাবে অনেক পীর সাহেব বলে তারা আল্লাহর সাথে দেখা করতে পারে। এরকম এভাবে এই পৌল ব্যক্তি মানুষের নিকটে প্রচার করলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে দেখা দিয়েছে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, এই ধর্মকে প্রচার করার জন্য তাকে দায়িত্ব দিয়েছে। এভাবে সে দাবি করে, এবং সে তো ইহুদি ছিল, সে তার ধর্ম খ্রিস্টান ধর্ম
নেওয়ার মতো করে একটা ধর্ম বানিয়ে মানুষের নিকট প্রচার করা শুরু করল। এশিয়াতে, ইউরোপে, সে বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে গেল। তার একটা বড় হাতিয়ার হলো সে সবসময় মিথ্যা কথা বলে, মানুষকে সে মিথ্যা বলে ধোঁকা দেয়। এভাবে সে যীশু খ্রিস্টের নামেও অনেক মিথ্যা কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন, তিনি মানুষকে এক ঈশ্বরে বিশ্বাস করার জন্য দাওয়াত দিয়েছিলেন। তিনি মানুষকে সালাত আদায় করার জন্য আহ্বান করেছিলেন। তিনি সিয়াম পালন করার জন্য মানুষকে দাওয়াত দিয়েছিলেন। সম্পদ সঞ্চয় না করতে তিনি আদেশ করেছিলেন। নারীদের দিকে দৃষ্টিপাত না করতে আদেশ করেছিলেন। শুকরের মাংস ভক্ষণ করতে তিনি নিষেধ করেছেন। হক না করতে তিনি নির্দেশ দিয়েছেন। এই সমস্ত আদেশ নিষেধগুলো ঈসা আলাইহিস সালাম করেছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন ছিলেন, তিনি যত আদেশ এবং যত নিষেধ করেছে, এই পৌল ব্যক্তি বললেন যে ঈসা আলাইহিস সালামের এত কিছু মানার কোনো প্রয়োজন নাই। সব বিধানকে সে বাতিল করে দিয়ে বলল যে শুধুমাত্র যিশুকে ত্রাণকর্তা বিশ্বাস করলে চলবে, এত কিছু বিশ্বাস করার আমার কোনো প্রয়োজন নেই। যিশুকে ত্রাণকর্তা বললেই চলবে। যেমন আমাদের দেশে পীর সাহেবরা বলে যে পীর সাহেবকে মানলে চলবে, উযু গোসল নামাজ রোজা কিছুই লাগবে না। উযু গোসল নামাজ রোজা কিছুই লাগবে না। পীর সাহেবের মুরিদ হলে পীর সাহেবে তাকে কবর থেকে নিয়ে টেনে হেঁচড়ে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। ঠিক একই কথা সে মানুষকে বলেছে, কোন আমল, কোন যীশু খ্রিস্টের কোন আদেশ নিষেধ মানার দরকার নাই, শুধু যীশু খ্রিস্টকে বিশ্ব ত্রাণকর্তা বললেই চলবে। এভাবে সে পঞ্চম ষষ্ঠ খ্রিস্টীয় শতকে লুপার গালিলিয়া উৎসবকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সাধু ভ্যালেন্টাইন্স ডে দিবস করা হয়। এটি ছিল তাদের একটি ইউরোপীয় একটি বেহায়াপনা দিবস। তাদের মধ্যে তখনকার সময় অনেকগুলো দিবস ছিল, যে দিবসে তারা বিভিন্ন বেহায়াপনা, অশ্লীল কাজ করত। এই দিবসটিতেও তারা এভাবে অশ্লীল কাজ করত, তারা বিভিন্ন বেহায়াপনা কাজ করত। এটি ছিল সেই সময়ের খ্রিস্টানদের একটি দিবস। তো আমরা যারা মুসলিম হয়েছি, আমরা যদি আমাদের অন্তরে ভালোবাসা না থাকে, আমাদের অন্তরে তো ভালোবাসা থাকতে হবে। আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমরা আমাদের নবীকে ভালোবেসে নবীর অনুসরণ করব, সমস্ত আমল নবীর দেখানো নিয়মে করব। বাবা মাকে সন্তান ভালোবাসবে, আবার সন্তানকে বাবা মা ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এভাবে মুসলিম ভাই এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে। সমাজে ধনী মানুষরা গরিবদেরকে ভালোবাসবে, গরিবরা ধনীকে ভালোবাসবে। যদি এই ভালোবাসা না থাকতো, তাহলে সমাজে, গ্রামে, আমাদের পরিবারগুলোতে, মা বাবার ভিতরে, সন্তানের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে অনেক বেশি বিশৃঙ্খলা দেখা দিত। এই ভালোবাসা হলো ইবাদত। সন্তান মা বাবাকে ভালোবাসবে, নেকি পাবে, এটা ইবাদত। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এটা হলো ইবাদত, নেকি পাবে, সওয়াব পাবে। আমরা একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্য, এটা হলো ইবাদত। কিন্তু এই ভালোবাসা শুধু 14 ফেব্রুয়ারিতে সীমাবদ্ধ নয়। এই দিবসে শুধু ভালোবাসবো সারা দিবস, সারা বছর আর ভালোবাসবো না, বিষয়টা এমন নয়। এজন্য আমরা এই দিবসকে আমরা পালন করব না। এই দিবস আসলেই প্রত্যেকটা মসজিদে ইমামরা, খতিবরা আপনাদেরকে আলোচনা শোনায় এই বিষয়ে। এটা কোনো মুসলমানদের দিবস নয়।
এটা হলো একটা হারাম ভালোবাসা, এটাকে বোঝাচ্ছে অবৈধ ভালোবাসা, এটাকে বোঝাচ্ছে অশ্লীলতার ভালোবাসা, যেটা আমাদের মুসলিম সমাজে বিভিন্নভাবে ব্যাপকভাবে প্রচার মাধ্যমে এটা ছিল খ্রিস্টানদের। এটাকে সার্বজনীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। বিশ্ব ভালোবাসা দিবস নামে তারা ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে এটা এমন ভাবে প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রচার করতেছে। প্রত্যেকটা ঘরে ঘরে এক সময় আমি আপনিও জানতাম না এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কিন্তু এখন এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না যে পরিবারের সদস্যরা জানে না যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। সবাই জানে। কেন? তাদের প্রচুর প্রচারণার মাধ্যমে তারা এটা প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। এই সম্পর্কে আপনারা প্রতি বছরই আলোচনা শুনছেন, কিন্তু রাস্তায় যে এটা ঘটছে সেটা আপনাদেরই বিপদ। কেন আপনি আপনার মেয়েকে হেফাজত করতে পারতেছেন না? পার্কে যে মেয়েটা ঘুরছে এটা তো মুসলমান, হিন্দুদের মেয়ে কয়টা আছে? রাস্তায় রাস্তায় পরপুরুষের হাত ধরে যাচ্ছে, সেটা কার মেয়ে? সেটা আমরা মুসলমানদের মেয়ে। তো কেন আমরা এত আলোচনা শোনার পরেও ওই যে মুনাফিকদের মতো, মুনাফিকটা তো রাসূলের আলোচনা শুনতো, এই কান দিয়ে শুনতো, এই কান দিয়ে বের হতো, এটা আমার ভিতরে যেত না। তো আমরা কেন মুসলমানরা এমন হয়ে গেলাম, মুনাফিক মার্কা মুসলমান? এই তো শুনলাম হুজুরদের কথা, আর হুজুর বলে গেছে আর কি, আর আমল করলাম না। আপনি যা শুনবেন তা মানার উদ্দেশ্যে শুনবেন। এখানে শুনবেন আপনার নিজের ভিতরে, আপনার পরিবারের ভিতরে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'রাফের 33 নং আয়াতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই আল্লাহ আমার রব যত প্রকারের অশ্লীল কাজ রয়েছে সব কিছুকে হারাম করে দিলেন। যেগুলো প্রকাশ্য আর যেগুলো অপ্রকাশ্য সবগুলোকেই হারাম ঘোষণা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে 32 নং আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ আমাদেরকে বললেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। জিনা তো করিও না, জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই জিনাটা হচ্ছে অশ্লীল কাজ, এটা মন্দ পথ। জেনার কাছেও যেও না মানে কি? এই যে হাত, এই হাতেরও জেনা আছে। এই যে আমাদের চোখ রয়েছে, এই চোখেরও জেনা রয়েছে। এই যে মুখ, এই মুখেরও জেনা রয়েছে। এই যে দুটি পা রয়েছে, পাও জেনা রয়েছে। হাতের জেনা হচ্ছে এই হাত দিয়ে একটা বেগানা নারীকে ধরা, স্পর্শ করা, হারাম দেহকে স্পর্শ করা, এটা হচ্ছে হাতের জেনা। যেটা আজকে ভালোবাসা দিবসে সারা দেশে অনেক মুসলিম ফ্যামিলির, মুসলিম পরিবারের সন্তানরা করছে এই হারাম কাজ। এই মুখের জেনা হচ্ছে যার সাথে কথা বলা হারাম, তার সাথে আপনি বিভিন্ন প্রকারের প্রেমালাপ করছেন, হয়তো সামনাসামনি অথবা মোবাইলে, এই দিবস উপলক্ষে। তাহলে এটা আপনি মুখের জেনা করলেন। চোখের জেনা হচ্ছে দেখা, কি দেখা? যেটা আল্লাহ হারাম করেছেন। প্রত্যেক পুরুষের জন্য যেরকম আল্লাহ 14 জন নারী ছাড়া অন্যদের দেখা হারাম, আবার নারীর জন্য 14 জন পুরুষ ছাড়া অন্য পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকানো হারাম। কিন্তু আজকে কি হচ্ছে? ইহুদি খ্রিস্টান যারা আছে তারা তো করছে, বিজাতীয়রা তো এভাবে হারাম কাজ করছে। আজকে সারা দেশে আমাদের মুসলিম সন্তানেরা এভাবে চোখের যারা করছে, পরনারীর দিকে তাকাচ্ছে, হয়তো মোবাইলে, হয়তো সে সরাসরি পার্কে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে।
আমাদের ফেরিতেই এই যে একটা নিউজ দেখলাম, সাগরাইয়াতে একটা মেয়ে, দুইটা বন্ধু, তার বয়ফ্রেন্ড দুইটা, আর দুজনেই তাকে মানে কৌশল করে পার্কে নিয়ে গেছে ঘোরার জন্য, গিয়ে দুজনে দর্শন করে মেয়েটাকে মেরে ফেলেছে। তাহলে এটা কিন্তু মুসলমানের সন্তানই। ইসলাম না মানলে, কোরআন হাদিস না মানলে এভাবে অনেক সমস্যা সমাজে তৈরি হয়। এই জন্য আপনারা এই জেনা তো করবেন না, জেনার কাছেও যাবেন না। হাতের জেনা, মুখের জেনা, অন্তরের জেনা, পায়ের জেনা এগুলো করবেন না। নিজেরা নিজেদেরকে হেফাজত রাখবেন এবং আমাদের সন্তানদেরকেও হেফাজতে রাখবেন। আপনি এই দিবস পালন করেন না, আমি মুসলিম, আমি করি না, কিন্তু আপনি মোবাইলে খালি মেসেজ দিচ্ছেন আই লাভ ইউ, হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বন্ধুদেরকে পাঠাইছেন না, এই কাজও করবেন না। আপনি আপনার চার দেয়ালের মাঝখানে কেউ তো শুনতেছে না, কেউ দেখতেছে না, খালি স্ত্রীকে বলছেন আজকে ভালোবাসা দিবস, তোমাকে শুভেচ্ছা, এই কথাও বলবেন না। এই দিবসকে আমরা ঘৃণা করি। স্বামী স্ত্রী ভালোবাসা সারা বছর থাকবে, এই দিবসে আপনি বলিয়েন না। কেন? এই দিবসের সাথে সম্পৃক্ত হলো ইহুদি খ্রিস্টান, তারা এই দিবসে অশ্লীল ভাবে, বিভিন্ন প্রকারের অন্যায় ভাবে তারা এই পাপ কাজগুলোকে ছয়লাভ করছে। সম্মানিত উপস্থিতি, যারা তো করবেন না, যারা কাছেও যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে বললেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বললেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান, কাফের মুশরিক যখন কোনো অন্যায় কাজ করত, অশ্লীল কাজ করত, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, তারা বলতো যে আমাদের মা বাপ গোষ্ঠীকে পাইছি তারা এভাবে কাজ করছে, এই জন্য আমরা করি। তো আপনি যদি এভাবে অশ্লীল কাজে জড়িত হয়ে যান, আপনার সন্তানরাও বলবে আমার মা বাবা করছিল, এই দিবস আজকে মাকে গেছিল, আমরা দেখছি, এই জন্য আমরা করি। আমার মা বাবা ঘরের ভিতরে, বাইরে যায় না, ঘরের ভিতরে এই দিবসে অনুষ্ঠান করছে, কেক কাটছে, বিরাট আয়োজন করছে, ভালোবাসা দিবস, এই জন্য অনুষ্ঠান করছে, এই জন্য আমরাও করি, আপনার সন্তানরাও করবে। ওই কাফের মুশরিকরা অশ্লীল কাজ করতো, বলতে আমাদের মা বাবা করতো, এই জন্য আমরা করি। এমনকি তারা এমন ভাবে এই অশ্লীল দিবসগুলোকে পালন করতো, তারা মুখেও বলতো, এমন ভাবে বোঝাতো যে এটা আল্লাহ আদেশ করেছে। কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহ অশ্লীল কাজের কখনোই আদেশ করেন না, তোমরা আল্লাহর ব্যাপারে যেটা জানো না সেটা বলিও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে 30 এবং 31 নং আয়াতে আল্লাহ বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই পরের আয়াতে আল্লাহ আবার মহিলাদেরকে বললেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ঠিক একই কথা আল্লাহ বললেন, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে আল্লাহর কথা যদি আজকে মুসলিম সমাজের প্রত্যেকটা ব্যক্তি মেনে নেয়, আজকে মুসলিম সমাজের যুবক যুবতী নারী পুরুষ কখনোই অন্য নারীর দিকে পুরুষরা তাকাবে না, অন্য পুরুষের দিকে নারীরা তাকাবে না, নিজের চক্ষুকে হেফাজত করবে, জানা থেকে তারা বিরত থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাইনানে, এই যে দুই চক্ষু রয়েছে, জিনা আর নাযর, এই দুই চক্ষু জিনা হলো আর নাযর দেখা, ওয়াল উযনানে, দুটি কান রয়েছে আমাদের, জিনা আর ইস্তিমা', এই দুটি কানের জিনা আছে, দুটি কানেরও জিনা আছে, কানের জিনা আর ইস্তিমা', অশ্লীল কথাগুলো শোনা, অশ্লীল গান, অশ্লীল কথা, এগুলো গল্প শোনা। ওয়াল লিসান, ওই যে জিহ্বা রয়েছে, জিনা আল কালাম, এই জিহ্বার জিনা হচ্ছে আল কালাম, অশ্লীল কথা বলা।
জেনার কথা বলা এটা হলো জিহ্বার জেনা। ওয়াল ইয়াদু, এই যে হাত রয়েছে আমাদের, জেনাহাল বাতশু, এই হাতের জেনা হচ্ছে ধরা। অশ্লীল মহিলাকে, অশ্লীল যেগুলো আল্লাহ হারাম করেছেন এই শরীরগুলোকে স্পর্শ করা হচ্ছে হাতের জেনা। ওয়াল রিজলু, পা, জেনাহাল খাতা, এই পায়ের জেনা রয়েছে। পায়ের জেনা হচ্ছে অশ্লীলতার দিকে হেঁটে যাওয়া, এই পাকে অশ্লীলতার দিকে ব্যবহার করা হচ্ছে পায়ের জেনা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তরের জেনাও রয়েছে। অন্তর দিয়ে যদি কেউ অশ্লীল কাজের পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে, আশা পোষণ করে, তাহলে এটা অন্তরের জেনা। এই জন্য এই সমস্ত জেনা থেকে যদি আমরা বাঁচতে পারি, প্রকৃত জেনা থেকেও আমরা বাঁচতে পারবো। আর যারা এই জেনাগুলোতে লিপ্ত হয়ে গেছে, শয়তানের নীতি নীতি তাদেরকে ওই জেনা করাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ এবং সহিহুল জামি হাদিসের কিতাবে আল্লাহ রাসূল বললেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন জাতির মধ্যে যদি কোন অশ্লীল কাজ, মনে করেন এই যে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, এটাই কোন কওমের মধ্যে, কোন জাতির মধ্যে কোন অশ্লীলতা যদি প্রকাশ পায়, লাম তাযহারুল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা, এমন কি সেটা প্রকাশ্যে করে। আপনার মেয়ে করছেন, আপনি বাধা দিচ্ছেন না, আপনার ছেলে করতেছে, আপনি বাধা দিচ্ছেন না, সবাই এটাকে স্বাভাবিক মনে করতেছে, মানে প্রকাশ্যে করতেছে। যদি কোন কওমের মধ্যে অশ্লীল কাজ যদি এভাবে প্রকাশ্যে হয়ে যায়, প্রকাশ্যে চলতে থাকে, ফাশা ফীহিম তাউনা ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযী মাদাউ, তাদের ভিতরে মহামারী দেখা দিবে। এই জাতির মাঝে মহামারী আসবে, এমন এমন রোগ আসবে যে রোগগুলোর নাম ডাক্তাররা জানে না, চিকিৎসা নাই, যে রোগগুলো ইতিপূর্বে ছিল না, এমন এমন রোগ তৈরি হবে। ইতিপূর্বে আমরা দেখেছি এইডস নামক ব্যাধি এসেছিল, বিভিন্ন প্রকারের রোগ আমাদের দেশে এসেছিল। এটা কি কারণে? আমাদের দেশের মানুষগুলো পাপ কাজে জড়িত হয়ে গিয়েছে এবং প্রকাশ্যে পাপ করা শুরু করেছে। এই জন্য তো আমরা আমাদের অবস্থান থেকে আজকে সারা দেশের খতিবরা প্রত্যেকটা মসজিদে এই বিষয়ে আপনাদেরকে বোঝাচ্ছে। মুসলিম সমাজ যদি এখনো সতর্ক না হয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এভাবে বিভিন্ন প্রকারের আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা হাদিস পড়ে আলোচনা শেষ করব। আবু দাউদের 3552 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে, মিল রাখে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইন্স ডে, এটা ভালোবাসা দিবসটা হচ্ছে খ্রিস্টানদের একটি ধর্মীয় দিবস। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, তারাই এটা প্রচার করতেছে এটা বিশ্ব, মানে বিশ্বের একটা দিবস, কিন্তু না, এটা শুধুমাত্র খ্রিস্টানদের একটি দিবস, অশ্লীলতা দিবস। তো আমরা যদি তাদের এই দিবসটাকে সাদৃশ্য রেখে আমরা পালন করি, তাদের সাথে মিল রাখি, তাদের মতো আমরাও কাজগুলো করি, আমার সন্তানরাও করে, মান তাশাব্বাহা বিকওমিন, যদি আমরা তাদের সাথে মিল রাখি, ফাহুয়া মিনহুম, কিয়ামতের দিন আমিও খ্রিস্টান হিসেবে উঠবো, মুসলমান হিসেবে উঠবো না। কেন? আমি তাদেরকে ভালোবেসে তাদের আদর্শ না, তাদের ধর্মীয় দৃষ্টিকে গ্রহণ করেছি, আমি আর মুসলিম থাকবো না, আমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব। মুসলমানদের যদি কোনো ধর্মীয় যে নীতিগুলো আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আরো মৌলিক যে বিষয়গুলো আছে, কোন হিন্দু ব্যক্তি যদি এগুলো গ্রহণ করে, সে তো হিন্দু থাকবে না, মুসলিম হয়ে যাবে। এবং মুসলিমদের ভিতরে যদি কেউ অন্য ধর্মের কোন ধর্মীয় বিষয় অনুসরণ করে, সে আর মুসলিম থাকবে না, সে অন্য ধর্মের লোক হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্যালেন্টাইন্স ডে এটা সহ আরো যত অশ্লীলতা রয়েছে, আরো যত পাপ কাজ রয়েছে, আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত পাপ থেকে দূরে থাকা, বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে এই বেশি বেশি করে, রমাদান সামনে আসছে, বেশি বেশি করে এখন থেকে বেশি বেশি ইবাদত বন্দেগী, কুরআন তিলাওয়াত, নফল সালাত করার আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে